নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে পারুল লাইব্রেরি থেকে প্রকাশিত পারুল গ্রাম পঞ্চায়েত পাওয়ার গাইড যে বইটা নতুন করে প্রকাশিত হয়েছে, অর্থাৎ রিভাইজড সেকেন্ড এডিশন, তো সেই বইটা নিয়ে আমরা আলোচনা করব। তো ইতিমধ্যে তোমরা এই ইউটিউব চ্যানেলে কিন্তু গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সংক্রান্ত অনেকগুলো বইয়ের ভিডিও ইতিমধ্যে দেখে নিয়েছো, এবং এই বইটারও কিন্তু আগের এডিশনের ভিডিও চ্যানেলে রয়েছে। অর্থাৎ প্রথম দিকে যখন আর কি 2024-25 যখন পঞ্চায়েত পরীক্ষার রেজিস্ট্রেশন হয়েছিল, তখন কিন্তু এই বইটা প্রথম প্রকাশিত হয়, এবং তখন কিন্তু আমি এই বইটা সংক্রান্ত একটা ফুল রিভিউ ভিডিও তোমাদেরকে প্রোভাইড করেছিলাম। তো সেই ভিডিওটার মধ্যে তোমরা এই বইটা সম্পর্কে কম বেশি কিন্তু অনেকেই কী বিষয়বস্তু রয়েছে দেখেছিলে, এবং সেই সময় কিন্তু তোমরা এই বইটার প্রতি একটা ভালো রেসপন্স দেখিয়েছিলে। এবং এই বইটার এটা একটা নতুন করে বলতে পারো রিভাইজড সেকেন্ড এডিশন প্রকাশিত হয়েছে। অর্থাৎ বইটার মধ্যে কিন্তু বেশ কিছু বিষয় আপডেট হয়েছে, কারণ এই বইটা প্রথম দিকেই আর কি একটা খুব ভালো বই ছিল, এবং এক্ষেত্রেও কিন্তু বইটা আরও বেশি ইমপ্রুভ হয়ে গেছে যখন। তো এই বইটার কিন্তু গুণগত মান আরও বেড়েছে। অর্থাৎ পঞ্চায়েত পরীক্ষার জন্য কিন্তু প্রচুর বই প্রকাশিত হয়েছে ইতিমধ্যে, কিন্তু তার মধ্যে ভালো বইয়ের সংখ্যা কিন্তু খুবই কম। তো এটা একটা বলা যেতে পারে দুর্দান্ত বই, যেটা পারুল লাইব্রেরি থেকে কিন্তু প্রকাশিত হয়েছে। গ্রাম পঞ্চায়েত পাওয়ার গাইড নামে বইটা এসছে, এবং তোমরা পারুল লাইব্রেরির অন্যান্য যে বইগুলো ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে সেগুলোর ভিডিও আমাদের চ্যানেলে দেখেছো। অর্থাৎ তাদের প্রাইমারি, আপার প্রাইমারি, হতে পারে মিসলেনিয়াস পরীক্ষার যে বই পাওয়ার গাইড সিরিজের, সেগুলো প্রকাশিত হয়েছে, আমরা ভিডিও করেছি চ্যানেলে, তোমরা সেই বইগুলো দেখেছো, এবং প্রচুর পরিমাণে কিন্তু সেই বইগুলো আমাদের থেকে তোমরা সংগ্রহ করেছো। অর্থাৎ আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপ থেকে তোমরা কিন্তু সেই বইগুলো নিয়মিত সংগ্রহ করছো। তো অনেকেই এই বইটার যে এডিশন, অর্থাৎ এই সেকেন্ড রিভাইজড এডিশন, এটা অনেকে ইতিমধ্যে আমাদের কাছ থেকে অর্ডার করে দিয়েছো, বা এর আগের এডিশনও তোমরা অনেকে সংগ্রহ করেছিল। তো আমি প্রত্যেককেই বলবো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, এবং যারা পঞ্চায়েত পরীক্ষা সংক্রান্ত একটা দুর্দান্ত ভালো বই চাইছিলে, সন্ধান করছিলে, তারা অবশ্যই কিন্তু এই বইটা তোমরা দেখতে পারো। আমার মনে হয় এটা একটা খুব ভালো কমপ্লিট বই, যেই একটা বই কিন্তু তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য বিশেষভাবে সাহায্য করবে। এবং এই বইটার একটা ভালো দিক কি, এখানে কিন্তু প্রতিটা বিষয় রয়েছে, অর্থাৎ স্টাডি মেটেরিয়াল রয়েছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, মডেল প্র্যাকটিস সেট রয়েছে, ইম্পর্টেন্ট প্রচুর পরিমাণে এমসিকিউ দেওয়া রয়েছে, এবং ইন্টারভিউয়ের গাইডেন্সও কিন্তু বইটার মধ্যে দেওয়া আছে, যেটা এখানে খুব ভালো করে লেখা ইন্টারভিউয়ের গাইডেন্স। এবং এর পাশাপাশি এই পারুল লাইব্রেরি একটা ভালো উদ্যোগ নিয়েছে, তারা কিন্তু ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্সের বুকলেট তাদের প্রতিটা বইয়ের সাথে কিন্তু দিচ্ছে। তো এখানেও তোমরা দেখতে পাবে ডেডিকেটেডভাবে একটা কিন্তু আলাদা করে বুকলেট দেওয়া রয়েছে, যেটা বলা যেতে পারে যে 5টা যে মানে এরকম কারেন্ট অ্যাফেয়ার্সের বই প্রকাশিত হয় 150 টাকা প্রিন্টে, তো সেই রকম ধরনের কন্টেন্ট দিয়ে তারা কিন্তু এই বইটাকে ফ্রিতে দিচ্ছে প্রত্যেকটা বইয়ের সাথে। তো এটা খুব ভালো একটা বিষয়। তো তোমরা যদি এই বইটা পারচেস করো, তোমরা কিন্তু এইটাও সাথে পাবে। আমরা তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সের এই বুকলেটটা সহ কিন্তু ডেলিভারি আমরা অবশ্যই তোমাদেরকে করিয়ে দেবো। তো তার জন্য আমাদের যে বুকশপ শিক্ষামন্দির বুকশপের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা অনস্ক্রিনে পেয়ে যাবে, ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে চেক আউট করে তোমরা কিন্তু আর কি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও। দেখো, আমরা যদি বইটার প্রসঙ্গে চলে আসি, আমি কারেন্ট অ্যাফেয়ার্সের বুকলেটটা লাস্টে একবার দেখিয়ে দেবো। তো এই বইটার যেটা থিকনেস তোমরা দেখো, এটা যে ভলিউমে আসছে এমন একটা ভলিউম যেটা কিন্তু খুব সুন্দরভাবে কভার করা যায়। অতিরিক্ত ইনফরমেশন দিয়ে বইটাকে বাল্কি করা হয়নি, যেটুকুনি প্রয়োজন পরীক্ষার জন্য সেটুকুনি কিন্তু একেবারে সিলেবাস ভিত্তিক বইটাতে দেওয়া আছে। আমরা যদি বইটার ব্যাক সাইডে চলে আসি, দেখো তাদের প্রকাশিত অন্যান্য বই, মোটামুটি যে কটা বই মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে প্রতিটা বইয়ের ভিডিও তোমরা চ্যানেলে পাবে। আপকামিং যে বইগুলো আসতে চলেছে সেগুলোর ভিডিও তো অবশ্যই কিন্তু তোমাদের জন্য আসবে। তো অবশ্যই তোমরা যারা চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তীকালে নিত্য নতুন বইয়ের ভিডিও পাওয়ার জন্য। এবং আমার মনে হয় তোমাদের এই বইটা খুব পছন্দ হবে, ভিডিওটাও ভালো লাগবে। তো প্রথমেই একটা কিন্তু লাইক তোমরা ভিডিওটাকে করে দিও, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে তোমরা আমাদের গ্রুপে এবং যে চ্যানেল রয়েছে সেখানে কিন্তু জয়েন হয়ে যাও নতুন আপডেট পাওয়ার জন্য। আর বাকি তোমাদের যে বক্তব্য থাকবে তোমরা কিন্তু অবশ্যই সেগুলো কমেন্টে জানিয়ে যাবে। দেখো, আমরা যদি বইটার কভার পিকচারে চলে আসি, এখানে আমি যে বিষয়গুলো বললাম সেগুলো লেখা রয়েছে। রিভাইজড সেকেন্ড এডিশন, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এডিটেড বাই বিক্রম সাহা, এবং যেটা এফেক্টিভ ফর, দেখো এখানে পুরো পোস্টগুলো লেখা আছে, কোন কোন পোস্টের জন্য তোমাদের এই বইটা হেল্প করবে, এবং এখানে ইন্টারভিউ গাইডেন্স সহ লেখা রয়েছে। এবং এখানে ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্স যে বুকলেটটা দেওয়া হচ্ছে, রিটেন বাই গণেশ দাস, পিনাকি চৌধুরী, নন্দিতা দত্ত, এবং এখানে কিন্তু পারুল লাইব্রেরি প্রকাশনা যে সুন্দর জীবন গড়ে দেয় উল্লেখ কিন্তু রয়েছে। তো আমরা যদি বইটার এবার ভেতরে চলে আসি, দেখো পেজ কোয়ালিটি, প্রিন্ট, বাইন্ডিং এগুলো এই প্রকাশনীর বইতে বরাবর খুবই ভালো থাকে। এখানেও খুব ভালো রয়েছে, তারা যে দামে বইগুলো আনে সেই অনুযায়ী কিন্তু তারা একদম প্রিমিয়াম জিনিস দেওয়ার চেষ্টা করে, সেগুলো এই বইটার মধ্যে অবশ্যই কিন্তু রয়েছে। আচ্ছা, আমরা যদি এখানে কৃতীদের কলম থেকে দেখতে পাচ্ছি রয়েছে, অর্থাৎ কিছু আর কি বলতে পারো আমাদের বিষয়বস্তু এখানে আমরা পাবো যেগুলো আমাদের সাহায্য করবে। প্রথমে এখানে পশ্চিমবঙ্গের জেলা সদর শহর সহ প্রশাসনিক মানচিত্র একটা দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে
বইটার যেটা মুদ্রিত মূল্য দেখো, এটা 570 টাকা বইটার প্রিন্টেড প্রাইস রয়েছে। তো এর উপরে একটা বেস্ট ডিসকাউন্ট তোমরা আমাদের কাছে পাবে। আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষা মন্দির বুকশপ থেকে তোমরা যদি এই বইটা সংগ্রহ করো, আমরা একটা ম্যাক্সিমাম ডিসকাউন্টে তোমাদের কাছে কিন্তু হোম ডেলিভারিতে পৌঁছে দেবো। তো তার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা অনস্ক্রিনে দেখতে পাবে এবং ডিসক্রিপশনেও থাকবে, এবং আমি আর কি কমেন্টেও পিন করে দেবো, সেখান থেকে তোমরা যোগাযোগ করে কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপে এই বইটা সংগ্রহ করে নিতে পারবে। তো এখানে প্রথম প্রকাশ আমি বলছিলাম জুন 2024-এ হয়েছিল, দ্বিতীয় পরিমার্জিত সংস্করণ 2026, যেটা এখন আসছে কার্যকরী সংস্করণ। এরপরে পরবর্তীকালে 2027 বা 28-এ পরবর্তীকালে হতে পারে। এবং আমরা যদি বইটার সূচিপত্রতে চলে আসি, দেখো সূচিপত্রটা খুব সিম্পলভাবে সাজিয়ে দেওয়া আছে। এখানে ইংরেজি প্রথমে রয়েছে, এবং ইংরেজির মধ্যে যে বিষয়গুলো প্রয়োজন সেগুলো যেমন ধরো ভোকাবুলারি, গ্রামার, তার মধ্যে ইনক্লুডিং টেন্স, আর্টিকেল, প্রিপোজিশন এক্সেট্রা, কম্প্রিহেনশন, সিনোনিম, অ্যান্টোনিম, সেন্টেন্স কারেকশন, ইডিয়াম ফ্রেজ, ওয়ার্ড অফ সাবস্টিটিউশন কিন্তু দেওয়া আছে। এরপরে বাংলায় যদি চলে আসো, বাংলার মধ্যেও দেখো বাংলার যে ভোকাবুলারি হয় বা গ্রামার ইনক্লুডিং ভার্ব, কনজাংশন, নাউন ফর্মস এক্সেট্রা, কম্প্রিহেনশন ইন বেঙ্গলি লিটারেচার রয়েছে, অ্যান্টোনিমস ইন বেঙ্গলি প্রোভার্বস অ্যান্ড ইডিয়াম রয়েছে, বেঙ্গলি হিস্টোরি অ্যান্ড কালচার। অর্থাৎ আমাদের বাংলাতে যে সিলেবাসটা রয়েছে সেটাও কিন্তু এখানে দেওয়া, এবং এই জায়গাটা ইংরেজিতে লিখে দিয়েছে। তো এটা আর কি আমি বলবো একটু ইউনিক হয়েছে বিষয়টা। আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখতে পাবো ম্যাথের যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো, নাম্বার সিস্টেম, এইচসিএফ, এলসিএম রয়েছে, সিম্পলিফিকেশন, পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, অ্যাভারেজ, প্রবলেম অন এজেস, টাইম অ্যান্ড ওয়ার্ক রয়েছে, স্পিড, ডিস্টেন্স অ্যান্ড টাইম রয়েছে, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট দেওয়া, এবং এরপরে যেটা চলে আসে সেটা হলো জেনারেল নলেজ, যেটা এমফাসিস অন রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, যেটা আমাদের এই পঞ্চায়েত পরীক্ষার জন্য স্পেশালি প্রয়োজন। এখানে ইন্ডিয়ান হিস্ট্রি রয়েছে উইথ এ ফোকাস অন রুরাল অ্যাসপেক্ট দেওয়া আছে, জিওগ্রাফি অফ ইন্ডিয়া ইনক্লুডিং রুরাল জিওগ্রাফি। দেখো যেই সাবজেক্টের সাথে আর কি বলতে পারো রুরাল লাইফ বা রুরাল ডেভেলপমেন্ট মানে প্রয়োজন, সেগুলো কিন্তু এখানে অ্যাটাচ করে দেওয়া আছে। ইন্ডিয়ান পলিটি, রুরাল গভর্নেন্স, পঞ্চায়েতি রাজ, যেটা স্পেশালি প্রয়োজন, এই বিষয়টা রয়েছে। এবং এই নতুন এডিশনে কিন্তু আগের তুলনাতে অনেক পরিমাণে এমসিকিউ কিন্তু অ্যাড হয়েছে, ঠিক আছে, সেটা অবশ্যই কিন্তু একটা দেখার বিষয়। দেখো আমরা যদি এবার মূল কন্টেন্ট যেটা, সেটাতে যদি চলে আসি, এখানে কিছু আরও বিষয়বস্তু দেওয়া আছে আর কি, যেটা আমাদের মানে সিলেবাসের মধ্যে এটা পড়ছে। আচ্ছা, এরপরে চলে আসছে আমাদের মূল কন্টেন্টে, যেখানে আমরা দেখতে পাবো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার 2021, 2018, 2018 বেশ কয়েকটা রয়েছে, যেগুলো আর কি নির্মাণ সহায়ক, গ্রাম পঞ্চায়েত সহায়ক, গ্রাম পঞ্চায়েত কর্মী, গ্রাম পঞ্চায়েত সহায়ক, এরকম লেখা রয়েছে, এবং 2011 সাল অবধি দেওয়া। এরপরে ইংলিশে যদি চলে আসো, ইংলিশের মধ্যে দেখো আমি যেগুলো মানে শুরুতে তোমাদের সিলেবাসেও দেখালাম, সেগুলো এখানে আরও একবার লেখা রয়েছে। মানে ভোকাবুলারির মধ্যে ওয়ার্ড ফরমেশন, ফর্ম, জাম্বল লেটার্স, অ্যাফিক্স রয়েছে, ওয়ার্ড অফ সাবস্টিটিউশন রয়েছে, ইডিয়াম ফ্রেজ, আর্টিকেল, টেন্স অ্যান্ড টাইম, প্রিপোজিশন, কম্প্রিহেনশন, সিনোনিম, অ্যান্টোনিম, সেন্টেন্স কারেকশন দেওয়া আছে। এরপরে বাংলা, যেটা সিলেবাসের মধ্যে তোমরা দেখলে ইংরেজিতে মানে লেখার ছিল আর কি, সেগুলো এখানে বাংলাতে সূচিপত্রটা করে দেওয়া আছে। বাংলা শব্দভাণ্ডার, শব্দের প্রকারভেদ, বাংলা শব্দের উৎসগত শ্রেণীবিভাগ, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির বানানবিধি অনুসারে শব্দের বানানের শুদ্ধি অশুদ্ধি বিচার, বাংলা সাধু এবং মান্য চলিত ভাষা সম্পর্কে ধারণা, বর্ণধ্বনি প্রকরণ, ধ্বনি সম্বন্ধে ধারণা রয়েছে, সমাস, কারক বিভক্তি রয়েছে। এর পাশাপাশি দেখতে পাবে এখানে বাগধারা, সমচরিত ভিন্নাত্মক শব্দ, বিপরীত শব্দ, বিশেষণ পদ, ধাতু ও ক্রিয়াপদ, বাচ্য রয়েছে, বোধ পরীক্ষণ রয়েছে, এবং বাংলা সাহিত্যের প্রথিতযশা কবি সাহিত্যিকদের সাহিত্যকৃতি সম্বন্ধে সাধারণ ধারণা, সেটাও কিন্তু দেওয়া আছে। নেক্সট এখানে গণিতের চ্যাপ্টার দেখো, সংখ্যার ধারণা, সরল, ভগ্নাংশ, শতকরা, অনুপাত, সমানুপাত, মিশ্রণ, গড় রয়েছে, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, লাভ ক্ষতি, দূরত্ব, সময় বেগ, সময় কাজ, লসগু গসগু, শতকরা হিসাব, পরিমিতি, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার দেওয়া। আচ্ছা, এরপরে জেনারেল নলেজের মধ্যে ভারতের ইতিহাস সম্পর্কিত প্রশ্নোত্তর, ভারতের ভূগোল সম্পর্কিত প্রশ্নোত্তর আর এমসিকিউ দেওয়া। পশ্চিমবঙ্গের ভূগোল রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান, ভারতের সংবিধান সম্পর্কিত এমসিকিউ দেওয়া আছে। পশ্চিমবঙ্গ সম্পর্কিত সাধারণ জ্ঞান, জেলা পরিসংখ্যান, পশ্চিমবঙ্গের বিভিন্ন এয়ারপোর্ট, নদী তীরবর্তী শহর, হ্রদসমূহ, গুরুত্বপূর্ণ জলপ্রপাত, বিভিন্ন বাঁধ এবং জলাধার, পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক নদ নদী, এগুলোও কিন্তু এখানে প্রত্যেকটা কিন্তু কন্টেন্টের মধ্যে কভার করছে। নেক্সট এখানে যদি চলে আসে, দেখো বাকি অন্যান্য যে বিষয়গুলো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি সম্পর্কিত, সেগুলো সবই কিন্তু এখানে দেওয়া আছে। দেখো এখানে যেমন রয়েছে পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি গ্রামসভার সংখ্যা, পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক গ্রাম পঞ্চায়েত ও ব্লকের তালিকা, পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক বিধানসভা কেন্দ্র, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের জাতীয় সড়কপথ রয়েছে, গুরুত্বপূর্ণ সেতু, এই বিষয়গুলো যেমন রয়েছে। এর পাশাপাশি দেখো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির আরও অন্যান্য যে বিষয়গুলো হয়, যেমন লোকসঙ্গীত, লোকনৃত্য রয়েছে, পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক উপজাতি মানুষের পরিসংখ্যা, ভাষাভিত্তিক পশ্চিমবঙ্গের বিভিন্ন জাতি এবং তাদের বাসস্থান, এই প্রতিটা বিষয় কিন্তু এখানে তোমরা দেখতে পাবে দেওয়া আছে। এবং এখানে দেখো আরও অন্যান্য সব বিষয়বস্তুগুলো, এগুলো আর কি বলতে পারো স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ে, সেগুলো সব এখানে থাকবে, বা জিওগ্রাফি রিলেটেড বিষয়গুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে। আচ্ছা, এরপরে এখানে দেখতে পাবে পঞ্চায়েতি রাজ, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা, এইগুলো সম্পর্কে এখানে খুব ডিটেলসে
আলোচনা করা আছে এবং নতুন করে এখানে এমসিকিউ অ্যাড হয়েছে নতুন এডিশনে। এর পাশাপাশি এখানে অর্থনৈতিক উন্নয়ন রয়েছে, ভারত সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলো দেওয়া আছে, পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পগুলোও রয়েছে, পরিবেশবিদ্যা আছে, সমাজ এবং সংস্কৃতি রয়েছে এবং বিবিধ বলে একটা সেকশনও কিন্তু দেওয়া এবং পরিবেশের উপরে ওখানে কিন্তু এমসিকিউ থাকছে। আচ্ছা, এরপর এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে যে ফ্রি বই দেখুন যেটা আর কি বুকলেট সেটা দেওয়া আছে এবং ইন্টারভিউয়ের গাইডেন্স রয়েছে, পাশাপাশি কিন্তু 5টা মডেল প্র্যাকটিস সেটও এখানে কভার করছে। তো এবার যদি আমরা যে আর কি প্রেজেন্টেশনে চলে আসি, দেখো প্রথমে এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো দেওয়া, অর্থাৎ 2021 সালে যে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পরীক্ষা হয়েছে তার মধ্যে একদম আর কি বলতে পারো সাবজেক্ট ওয়াইজ ভাগ করে করে এখানে বিগত বছরগুলো দেওয়া আছে, ইংরেজি, বাংলা, তার মধ্যে যেই প্রশ্নগুলো এসেছিল সেগুলো খুব সুন্দর করে দেওয়া। এই জায়গাটা আমাদের বিশেষভাবে প্রয়োজন পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ার, তো সেটা কিন্তু আমরা এখানে খুব ভালো করে পাচ্ছি। দেখো অ্যারিথমেটিক দেওয়া আছে এখানে, মানে যতগুলো করে প্রশ্ন হয়েছে 85 কোশ্চেন, এখানে জেনারেল নলেজের কোশ্চেনগুলোও রয়েছে যেমন যেমন এসছে এবং তারপর কিন্তু এখানে ফাইনাল যে অ্যান্সার কি সেটাও কিন্তু প্রোভাইড করা। একই রকমভাবে এটা 2018 সালের গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট যে পরীক্ষা সেটা রয়েছে এখানে, ইংলিশ বেঙ্গলিতে যেমন যেমন প্রশ্ন হয়েছিল ঠিক তেমনভাবেই কিন্তু কোশ্চেনগুলোকে তুলে দেওয়া আছে এবং এখানে কিন্তু আমাদের যেটা বলতে পারো অ্যান্সার কি সেটা প্রোভাইড করা। এটাও দেখতে পাবে গ্রাম পঞ্চায়েত নির্মাণ সহায়ক 2018 তার যে প্রশ্নপত্র সেটাও এখানে রয়েছে, এখানে ভাগ ভাগ করেই দেওয়া পুরো বিষয়টাকে, সাবজেক্ট ওয়াইজ ডিভিশন করা। এটা অবশ্যই কিন্তু একটা ভালো বিষয় যে এখান থেকে আমাদের বুঝতে সুবিধা হবে যে কোন আর কি সাবজেক্টের ওপরে কেমন কি কোয়েশ্চেন পরীক্ষাতে এসেছে। এটা যেমন 2018 গ্রাম পঞ্চায়েত কর্মী, এটা যেমন একটু কম নম্বরে পরীক্ষা হয়, 43 মার্কসে হয়, তো তার উপরেও কিন্তু প্রশ্নপত্র দেওয়া আছে। এটা গ্রাম পঞ্চায়েত সহায়ক 2014, তারও যে প্রশ্নপত্র দেখতে পাবে 67 মার্কসে আর কি হয়েছিল সেটাও রয়েছে এবং 2011 সালের যে প্রশ্নপত্র 85 মার্কসের উপরে হয়েছিল এটা যেমন ছিল আমাদের পরীক্ষার এক্স্যাক্ট পোস্টের নামটা এখানে লেখা নেই, তো এরকমভাবে কিন্তু অ্যান্সার কিটও প্রোভাইড করা। তো বিআইকিউ আমাদের 40 পাতা পর্যন্ত রয়েছে। এরপর চলে আসছে ইংলিশ। তো দেখো ইংলিশ পারুল প্রকাশনীর প্রতিটা বইতেই তাদের মানে ইংলিশের কন্টেন্ট খুব ভালো থাকে, এখানেও খুবই ভালো রয়েছে। প্রথমে এখানে ভোকাবুলারি দেখো, ওয়ার্ড ফর্মেশন ফ্রম জাম্বলড লেটার্স, ফর্মিং ওয়ার্ডস অ্যান্ড ফর্ম জাম্বলড লেটার্স, এইভাবে দেওয়া আছে। অ্যাড এ লেটার বা ফেয়ার ফাইন্ডস, এরকমভাবে কিন্তু এই বিষয়গুলো শুরু হচ্ছে এবং এখানে রিভার্স মি বলে একটা পার্ট দেখতে পাবে, বা এখানে রয়েছে ওয়ার্ড ক্যাপিটালসগুলো এখানে দেওয়া আছে, লেটার্স ওয়ার্ড ইন হাইডিং সেভাবে দেওয়া, ইরেগুলার ভার্ব রয়েছে, অ্যালফাবেট কানেক্ট রয়েছে এখানে দেখতে পাবে, অ্যাফিক্স সম্পর্কে ধারণা রয়েছে, লিস্ট অফ কমন প্রেফিক্স যেগুলো দেওয়া আছে, লিস্ট অফ কমন সাফিক্স যেগুলো সেগুলো তালিকা দেওয়া আছে। বাংলা মিনিংও কিন্তু দেখতে পাবে এখানে, না বাংলা মিনিংটা এখানে ঠিক উল্লেখ নেই, ইংরেজিতেই পুরো বিষয়টাকে বোঝানো আছে। এখানে বেশ কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এক্সাম্পল ওয়াইজ দেওয়া রয়েছে যেগুলো আমাদের পড়তে হবে। ইডিয়াম অ্যান্ড ফ্রেজ দেখতে পাবে এখানে অনেক মানে উদাহরণস্বরূপ দেওয়া, এখানে প্রচুর কন্টেন্টই থাকে, তাদের অন্যান্য বইতেও দেখেছি তারা কিন্তু ভোকাবুলারির পার্টে অনেকটা পরিমাণে কন্টেন্ট দেয়। তো এখানেও কিন্তু দেখো ক্যাচ রয়েছে বা চেঞ্জ কালার, চেঞ্জ অফ হার্ট, এখানে উদাহরণস্বরূপ কিন্তু বিষয়টাকে বোঝানো আছে। আচ্ছা, আরও বেশ কিছু ইডিয়ামসের যে বলতে পারো এক্সাম্পল সেগুলো এখানে দেওয়া আছে, পরপর এগুলো চলছে আর কি। নেক্সট তোমরা দেখতে পাবে এখানে লার্নিং ইডিয়ামস, এটা আরেকটা মানে সেকশনের মধ্যে আরও কিছু এক্সাম্পল দেওয়া। তো এইভাবে কিন্তু ইংরেজির কন্টেন্ট আমি বলবো এখানে তারা কিন্তু অনেকটা দিয়েছে। দেখো লার্নিং ইডিয়াম 3 দেখতে পাবে রয়েছে এখানে, দেখো হোপ এগেনস্ট হোপ বা হুক টন, হানিমুন ইজ ওভার, এরকম বিভিন্ন ধরনের আর কি যেগুলো থাকে ইডিয়ামস সেগুলো কিন্তু এখানে প্রোভাইড করে এবং একটা উদাহরণস্বরূপ বিষয়টাকে বোঝানো। তবে এখানে এক্স্যাক্ট নাম্বারিংটা যদি দেখায় কতটা পরিমাণে রয়েছে, এখানে আমাদের কিন্তু ইডিয়াম 5টা 6টা সেকশনে ভাগ করে আর কি দেওয়া, টোটাল এখানে বলা যেতে পারে প্রায় 820টা মতো রয়েছে। তো অনেকটা কন্টেন্ট কিন্তু আমরা পাচ্ছি। এরপরে গ্রামার দিয়ে শুরু হচ্ছে, গ্রামারের প্রথমে আর্টিকেলস সম্পর্কে আলোচনা, আর্টিকেলসের কোনটার কি ব্যবহার রয়েছে, উদাহরণ কেমন থাকবে সেগুলো পুরো বোঝানো আছে বিষয়গুলো এখানে। তোমরা এই জায়গাগুলো নিজেরা পজ করে দেখতে পারো। যেমন এখানে যেমন টেন্স এবং টাইম, এটাকে দেখো অ্যাংলো বেঙ্গলিতে কিন্তু বোঝানো, প্রত্যেকটা টেন্স এখানে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারের মধ্যে যেগুলো ভাগ রয়েছে টোটাল 12টা, তো 12টা টেন্সই কিন্তু এখানে খুব ভালো করে বোঝানো রয়েছে। দেখো পাস্ট টেন্সের মধ্যে ভাগ করে আলোচনা করা, ফিউচার টেন্সের ভাগ করে আলোচনা করা এবং এখানে কিন্তু প্র্যাকটিস করার জন্য এক্সারসাইজের মতো করে সেকশন রয়েছে। আচ্ছা, প্রিপোজিশন দেখতে পাবে, কাইন্ডস অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের যে ব্যবহার ভাগ সেগুলো আছে এখানে, কম্প্রিহেনশন দেওয়া আছে, বেশ কিছু প্যাসেজ এখানে তুলে দেওয়া এবং তার আন্ডারে যেরকম প্রশ্ন আমাদের আসবে সেরকমভাবে কিন্তু তোমরা দেখতে পাবে এখানে দেওয়া অনেকগুলো প্যাসেজই রয়েছে প্র্যাকটিস করার জন্য। তো বেসিক্যালি ইংরেজিটা তোমরা খুব ভালোভাবেই কিন্তু এখান থেকে প্র্যাকটিস করতে পারো। তবে 23 নম্বর প্যাসেজ রয়েছে, 24 নম্বর প্যাসেজ, টোটাল 25টা প্যাসেজ এখানে দেওয়া। আচ্ছা, এরপরে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমসের একটা বলা যেতে পারে চার্ট আর কি করে দেওয়া। তো এখানে অনেকগুলো মানে ওয়ার্ড রাখা হয়েছে এবং তার পাশাপাশি সিনো এবং অ্যান্টো সাইমেন্টেনিয়াসলি পাশাপাশি রেখে কিন্তু এখানে বিষয়টাকে আলোচনা করা আছে এবং তার পাশাপাশি সেন্টেন্স কারেকশন দেখতে পাবে এখানে। এক্সাম্পল প্রথমে কিছু দেওয়া, এরর্স অফ ভার্ব সেগুলো রং রাইট কোনগুলো কী হবে না হবে সেগুলো কিন্তু পরপর একদম সিকোয়েন্স ওয়াইজ করা আছে এবং গ্রামাটিক্যাল যে বিষয়বস্তুগুলো সেগুলো ইজি মেথডে এখানে বোঝানো। কারণ আমি দেখেছি পারুল লাইব্রেরির আর কি আগের বইগুলোতেও কিন্তু ইংরেজির
ইংরেজির কন্টেন্ট আমার ভালো লেগেছিল ব্যক্তিগতভাবে, এখানেও কিন্তু সেই বিষয়টা খুব ভালো রয়েছে। আচ্ছা, এরপরে বাংলায় যদি চলে আসো, দেখো বাংলা শব্দ ভাণ্ডার এখান থেকে শুরু হচ্ছে। তো মানে যেটা আমাদের মূল বাংলা যে জায়গাটা গ্রামাটিক্যাল পোর্শন, সেটা প্রথমে দেওয়া থাকবে আর কি। এখানে শব্দের প্রকারভেদ, বাংলা শব্দের উৎসগত শ্রেণীবিভাগ রয়েছে এবং উৎসের বিচারে বাংলা শব্দের জাতিবিভাগ করা। এখানে যেমন রয়েছে সংস্কৃত মূল, দেশি এবং আগন্তুক, এর মধ্যে তৎসম, অর্ধ তৎসম, দ্রাবিড়, অষ্টিক, অজ্ঞাত মূল, বিদেশি এবং প্রতিবেশী শব্দ। তো এইভাবে ভাগ করা থাকবে। এর মধ্যে সংস্কৃত মূল শব্দ তার সম্পর্কে ডিটেলস আলোচনা করে এবং তার মধ্যে যে ভাগগুলো মানে পড়ছে, যেমন তৎসম, অর্ধ তৎসম, উদাহরণস্বরূপ আলোচনা করা আছে। দেখো এখানে সাধারণ ক্রিয়া, সাধারণ অব্যয়, সংখ্যাবাচক শব্দ প্রত্যেকটা কিন্তু এখানে চার্টের মধ্যে খুব সুন্দর করে কিন্তু আলোচনা রয়েছে। দেশি শব্দ যেগুলো হবে সেগুলো সম্পর্কে আলোচনা, আগন্তুক বা বিদেশি শব্দ সম্পর্কে আলোচনা, মানে এগুলো বেসিক্যালি কিন্তু আমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সেগুলো খুব ভালো করে ডিটেলসে দেওয়া আছে। একটা গ্রামার বইতে যেরকম থাকে এখানে কিন্তু ঠিক সেই রকমভাবেই বিষয়টাকে দেওয়া, এবং প্রচুর এক্সাম্পল যেগুলো সেগুলো আমরা দেখতে পাবো এখানে কিন্তু আমাদের দেওয়া থাকবে, যেগুলো আমাদের বেশ কাজে লাগছে। আচ্ছা, এটা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির বানানবিধি অনুসারে শব্দের বানানে শুদ্ধ শুদ্ধি বিচার। এখানে দেখতে পাবে শুদ্ধ এবং মানে অশুদ্ধ শব্দ দেওয়া এবং পাশে শুদ্ধ শব্দ। তো এইগুলো মানে অশুদ্ধি সংশোধন আসে পরীক্ষাতে, সেগুলো কিন্তু একদম সিকোয়েন্স আর কি মেনটেন করে অনেকগুলো উদাহরণস্বরূপ কিন্তু দেওয়া আছে। শব্দার্থ প্রকরণ দেখতে পাবে, যেমন কালি, আদি অর্থ তরল কালো রং, পরিবর্তিত বা সংকোচ কী হয়েছে, অর্থের প্রসার হয়েছে না অর্থের বিলোপ হয়েছে, এবং পরবর্তীকালে উন্নতি বা অবনতি কী হয়েছে, সেগুলো দিয়ে কিন্তু এখানে পুরো তালিকা তোমরা দেখতে পাবে দেওয়া। এখান থেকেও ভালো কন্টেন্ট কিন্তু আমরা পাচ্ছি। আচ্ছা, ব্যাকরণের মধ্যে সাধু ভাষা, মান্য চলিত ভাষা সম্পর্কে যে ধারণা, পুরো বিষয়টা দেখো এখানে থিওরি আকারে কিন্তু টু দি পয়েন্ট আলোচনা করা আছে। তো এই জায়গাটাও কাজে লাগবে, ভীষণই গুরুত্বপূর্ণ এই জায়গাগুলো। বর্ণ এবং ধ্বনি প্রকরণ দেখতে পাবে, এর মধ্যে ধ্বনি বর্ণ, স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, এইরকমভাবে কিন্তু পরপর উদাহরণস্বরূপ টু দি পয়েন্ট কিন্তু বিষয়টাকে বোঝানো আছে। আচ্ছা, উচ্চারণ রীতি অনুসারে বাংলা ব্যঞ্জন ধ্বনির বর্গীকরণ, সেটাও রয়েছে এখানে। ঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি, অল্পপ্রাণ, মহাপ্রাণ, যেমন রণিত ধ্বনি রয়েছে, পার্শ্বিক ধ্বনি, এগুলো কিন্তু এখানে আলোচনা করা। তোমরা ক্লাস 10 লেভেলে হয়তো এই বিষয়গুলোকে পড়েছো। তো আমার মনে হয় অনেকেরই কিন্তু এই বিষয়গুলো একবার পড়লে পরে মানে পুরনো যে আর কি স্মৃতি সেগুলো জেগে উঠবে, এবং আমার মনে হয় তুমি বিষয়গুলোকে আরও ভালোভাবে আত্মস্থ করতে পারবে। সন্ধি সম্পর্কে ধারণা দেখতে পাবে, সন্ধির প্রচুর এক্সাম্পল এখানে রয়েছে, এবং আমার মনে হয় এইগুলোর পাশাপাশি তুমি আলাদা প্র্যাকটিসের জন্য অন্য প্র্যাকটিস বই যেগুলো পরবর্তীতে প্রকাশিত হবে সেগুলো থেকে করতে পারো। এবং সমাস দেখবে এখানে দেওয়া আছে, সমসমান পদ, ব্যাস বাক্য, সমস্ত পদ কী হয়, এবং তারপর এখানে কিন্তু প্রতিটা সমাসের নাম লেখে এবং সমস্ত পদ দিয়ে ব্যাসবাক্য এবং সমাসের নাম কী হবে সেগুলো কিন্তু এক্সাম্পলের মধ্যে দিয়ে কিন্তু দেওয়া আছে, এবং তার পরিমাণটাও অনেকটাই কিন্তু রয়েছে। তুমি এই তালিকাগুলো দেখো, এগুলো কিন্তু পরপর অনেকটাই দেওয়া আছে। তো এই বইটার প্রেজেন্টেশন কিন্তু আর 5টা যে পঞ্চায়েতের বই প্রকাশিত হয়েছে তার থেকে একেবারেই ভিন্ন। আমার মনে হয় সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো, যেখানে একটু ইউনিক ধরনের বিষয়বস্তু রাখার কিন্তু চেষ্টা হয়েছে। দেখো কারক এবং বিভক্তি দেখতে পাবে, সেটাকেও পুরো ভালো করে বোঝানো। এখানে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপদান, অধিকরণ, প্রত্যেকটা কারক কারক কিন্তু এখানে বোঝানো আছে। বিভক্তি, অনুসর্গ, এখানে দেখতে পাবে বিভক্তি এবং অনুসর্গ, কারক অকারক নির্ণয়ের কিছু উল্লেখযোগ্য উদাহরণ। এখানে প্রচুর এক্সাম্পলস কিন্তু এখানে প্রোভাইড করা আছে। তো এগুলো আমাদের পড়তে কিন্তু ভীষণভাবে সাহায্য করবে। এরপরে বাগধারা চলে আসছে, এখানে দেখো অহিনুকুল সম্পর্ক, এখানে ব্র্যাকেটে লেখাই রয়েছে চিরশত্রু সম্পর্ক, এবং তারপরে একটা এক্সাম্পল দেওয়া। তো এইরকমভাবে হর্ষই দীর্ঘই, এভাবে কিন্তু আমাদের বাগধারার যে পুরো তালিকা সেগুলো কিন্তু গেছে, এবং যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষাতে আগেও এসছে এবং পরবর্তীতে আসতে পারে সেগুলোকে দেওয়া আছে। সমাচ্চারিত ভিন্নাত্মক শব্দ, এটাও খুব ইম্পর্টেন্ট জায়গা। তো এগুলোকে এখানে খুব ভালো করে দেওয়া, এগুলো আমাদের বাংলা ভোকাবুলারির মধ্যে কিন্তু আমরা ফেলতে পারি। আচ্ছা, এরপরে এখানে বিপরীতার্থক শব্দ যেগুলো দেখো এগুলো চলছে আর কি, এবং তারপরে বিপরীত শব্দ যেগুলো সেগুলোও দেওয়া আছে, এখান থেকেও প্রচুর কোয়েশ্চেন হয় আর কি। তো সেগুলো আমরা পাবো, এবং তার পরিমাণটাও কিন্তু একেবারে কম নয়, অনেকটা। এখানে বিশেষণ পদ সম্পর্কে আলোচনা রয়েছে, নাম বিশেষণ, তার পাশাপাশি ক্রিয়া বিশেষণ দিয়ে আলোচনা করা, শব্দদ্বৈত, অনুকার শব্দ বা বহুদল বা সাধিত ধাতু যেগুলো হয় সেগুলো আলোচনা করা, ধাতু এবং ক্রিয়াপদ সম্পর্কে রয়েছে, সমপিকা ক্রিয়া, অসমপিকা ক্রিয়া পাশাপাশি রেখে আলোচনা করা। তো প্রত্যেকটা কিন্তু গ্রামারের কনসেপ্ট এখানে, যেমন টেন্স বা ক্রিয়ার কাল, ক্রিয়ার বিভক্তি দেওয়া আছে। তো আমি যেটা বলছিলাম যে প্রত্যেকটা গ্রামারের যে কনসেপ্ট যেগুলো আমাদের জানা দরকার আর কি, কনসেপচুয়াল বিষয়বস্তু, সেগুলো কিন্তু এখান থেকে খুব ভালো করে তোমাদের তৈরি হবে। দেখো এখানে যেমন রয়েছে আমাদের মানে বাক্যের রূপান্তর, অর্থাৎ সরল থেকে জটিল, জটিল থেকে যৌগিক বা যৌগিক থেকে জটিল বাক্য, এই বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে। পাশাপাশি এখানে ইতিবাচক থেকে নেতিবাচক শব্দ বা নির্দেশক বাক্য থেকে বলা যেতে পারে বিস্ময়বোধক বাক্য কেমন হবে, তো এক্সক্লেমেটরি সেন্টেন্স, সেরকম ধরনের বিভিন্ন বিষয় এখানে উদাহরণের মধ্যে পাবে। এরপরে বোধ পরীক্ষণ বা অনুচ্ছেদ বা প্যাসেজ, সেটাও দেওয়া আছে এখানে, যেটা তোমরা ইংরেজির ক্ষেত্রেও দেখলে একই রকম ফরম্যাট, কারণ সিলেবাসে এগুলোরই উল্লেখ রয়েছে আর কি। দেখো এরপরে রয়েছে আমাদের এখানে বাংলার বিভিন্ন সাহিত্য, মানে সাহিত্যিকদের বলতে পারো সাহিত্য কীর্তি, কবি সাহিত্যিকদের, মাইকেল মধুসূদন দত্ত, তার সম্পর্কে ডিটেলস আলোচনা করা আছে। স্বর্ণকুমারী দেবী, তিনি কি লিখেছেন, রচিত উপন্যাস কি, নাটক, গ্রন্থ বা বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ যদি কিছু লিখে থাকেন, সে প্রতিটা বিষয় দেওয়া থাকবে। কামিনী রায় সম্পর্কে রয়েছে,
রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে রয়েছে। অর্থাৎ এর উপরে যদি কোনো একটা লেখকের ওপর বা সাহিত্যিকের ওপর যদি কোয়েশ্চেন আসে, তুমি কিন্তু এখান থেকে মূল বিষয়গুলো তোমার রেডি থাকবে। আচ্ছা, দ্বিজেন্দ্রলাল রায় সম্পর্কে দেখতে পাবে, কালিদাস রায়, কুমুদরঞ্জন মল্লিক, সত্যেন্দ্রনাথ দত্ত, যতীন্দ্রমোহন বাগচি সম্পর্কে রয়েছে, কাজী নজরুল ইসলাম, সুকুমার রায়, অতুল প্রসাদ সেন সম্পর্কে রয়েছে, লীলা মজুমদার, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য, অবনীন্দ্রনাথ ঠাকুর। তো প্রত্যেকের সম্পর্কে কিন্তু এখানে দেওয়া। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এবং এর পাশাপাশি এখানে বিখ্যাত কবি সাহিত্যিকদের উপাধি যেগুলো ছিল সেগুলো দেওয়া, ছদ্মনাম যেগুলো রয়েছে, বিখ্যাত সৃষ্ট চরিত্র যেমন এখানে গোপী বাঘা, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, বা এখানে রয়েছে দুর্গা এবং অপু, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পথের পাঁচালী। তো সেরকম বিষয়বস্তু আমরা পাবো। এরপরে বাংলা সাহিত্য সম্পর্কিত কিন্তু এখানে কোয়েশ্চেন অ্যান্সার আবার দেওয়া আছে। যেমন বৈকুণ্ঠের উকিল কার রচনা, রামের সুমতি কোন পত্রিকায় প্রকাশিত হয়, বা রবীন্দ্রনাথের প্রতি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। এখানে যে কটা কোয়েশ্চেন আছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আমি এক্স্যাক্ট কোয়েশ্চেনের যে পরিমাণ সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে প্রায় আমাদের না, এক্স্যাক্ট নাম্বারিংটা এখানে করা আছে 159, অর্থাৎ 159টা কিন্তু আমাদের এখানে কোয়েশ্চেন যে কটা দেওয়া, এখানটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এরপরে আমাদের চলে আসে ম্যাথামেটিক্স। তো দেখো ম্যাথের কন্টেন্ট একটা গাইড বইতে যেরকম থাকা দরকার এখানে ঠিক তেমনটাই রয়েছে। প্রথমে এখানে অঙ্কের একটা চ্যাপ্টার, তার সম্পর্কে এখানে সংখ্যার ধারণা, ধরো এখানে এই যে চ্যাপ্টারটা নাম্বার সিস্টেম, সেই সম্পর্কে এখানে কনসেপ্ট রয়েছে, অঙ্ক বা ডিজিট কি, সংখ্যা বা নাম্বার কি, বিষয়গুলো বোঝানো রয়েছে। তারপরে তোমরা দেখতে পাবে উদাহরণমালা রয়েছে, অর্থাৎ বেশ কিছু অঙ্ক এখানে সমাধান সহ করে দেওয়া আছে, এবং তারপর এখানে কিছু অঙ্ক কিন্তু দেওয়া আছে নিজেদের প্র্যাকটিস করার জন্য, এবং সেগুলোর কিন্তু এখানে সমাধানও করে দেওয়া আছে। অর্থাৎ প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সমাধান সহ রয়েছে। সরল প্রথমে কনসেপ্ট দেওয়া আছে, এখানে বেশ কিছু অঙ্ক প্রথমে সলভ করে দেওয়া, মানে বিভিন্ন টাইপগুলো, যেরকম ধরনের টাইপের কোয়েশ্চেন বিগত বছর এসেছে বা ভবিষ্যতে আসতে পারে আপকামিং পরীক্ষাতে, সেগুলো এখানে সমাধান সহ রয়েছে। এবং তারপর এখানে এমসিকিউস কিন্তু দেওয়া আছে নিজেদের প্র্যাকটিস করার জন্য, এবং সেগুলোরও কিন্তু এখানে প্রপার ওয়েতে সলিউশন কিন্তু রয়েছে। এভাবে ভগ্নাংশের চ্যাপ্টার তোমরা দেখতে পাবে রয়েছে। খুব সুন্দরভাবে সিকোয়েন্স মেনটেন করে প্রতিটা অধ্যায় ম্যাথের চ্যাপ্টারকে দেওয়া। আমার মনে হয় তোমরা যারা নতুন অঙ্ক শুরু করতে চলেছো তারা কিন্তু এখান থেকে একটা ভালো আইডিয়া তৈরি হবে, এবং যারা একটা কুইক রিভিশন করতে চাও ম্যাথের কন্টেন্টে, তারাও কিন্তু এখান থেকে গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো রয়েছে আর কি, পঞ্চায়েত পরীক্ষার জন্য যে চ্যাপ্টারগুলো স্পেশালি প্রয়োজন সেগুলোকে কিন্তু একটা রিভিশন করতে পারবে। এবং বিভিন্ন টাইপের অঙ্ক যেগুলো এক একটা মানে চ্যাপ্টারের মধ্যে পড়ে, প্রত্যেকটা টাইপকে এখানে কভার করা রয়েছে, এবং মোটামুটি একটা অ্যামাউন্টের কোয়েশ্চেন রয়েছে যেটা তুমি প্র্যাকটিস করতে পারো। একটা কুইক মানে প্র্যাকটিসের জন্য অবশ্যই ভালো। এবং যারা অঙ্ক নিয়ে একটা মানে সমস্যা রয়েছে আর কি, অঙ্ক নিয়ে ভয় রয়েছে, তারা কিন্তু অবশ্যই এখান থেকে যদি শুরু করো এই পঞ্চায়েত পরীক্ষা মানে ফোকাস করে, সেক্ষেত্রে কিন্তু তোমরা বুঝতে পারবে যে ঠিক তোমাদের কী ধরনের অঙ্ক করতে হবে। বাকি এর বাইরে তোমরা আরও বিভিন্ন যে অঙ্কের বই ডেডিকেটেড রয়েছে, চ্যানেলে ভিডিও রয়েছে, সেগুলো থেকে আলাদা করে অঙ্ক করতে পারো। তবে নতুন করে যদি শুরু করতে চাও এই একটা বই থেকেই কিন্তু তোমরা এই বিষয়গুলোকে করতে পারবে, কারণ তোমরা দেখেই বুঝতে পারছো এখানে অঙ্কের কিন্তু কন্টেন্ট অনেকটা পরিমাণে রয়েছে। এবং যেই কটা মানে যে ধরনের অঙ্ক বা যেই টাইপের অঙ্ক আমাদের প্রয়োজন এই পঞ্চায়েত পরীক্ষায়, প্রত্যেকটা বিষয় কিন্তু এখান থেকে তোমরা কভার করতে পারবে। তো আমি আর কি খুব বেশি অঙ্কের কোয়েশ্চেন ধরে পড়ার মধ্যে যাচ্ছি না, আমি মোটামুটি একটা আইডিয়া তোমাদের তৈরি করলাম। তোমরা এখানে অঙ্কের এই যে সলিউশনগুলো রয়েছে না, এগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে, একদম স্টেপ বাই স্টেপ ইজি মেথডে করা। যেমন এটা সময় এবং কাজের চ্যাপ্টার রয়েছে, এখানে প্রথমে কনসেপ্ট বোঝানো আছে। উদাহরণমালার মধ্যে যেমন 20 জন মানুষ 4 ঘন্টায় পারে 30টি গাছ কাটতে, যদি 4 জন করে তবে 6 ঘন্টায় কটি গাছ কাটতে পারে। সমাধান দেখো এখানে একদমভাবে করা। তারপরে এখানে যে শর্টকাট মেথড বা সংক্ষেপ পদ্ধতি সেটাও কিন্তু দেওয়া আছে। তো এই জিনিসটাও খুব ভালো যে বেশ কিছু অঙ্কের ক্ষেত্রে কিন্তু শর্ট ট্রিক মেথডও দেওয়া আছে। দেখো পরিমিতি রয়েছে আমাদের এখানে, এর পাশাপাশি আরও অন্যান্য যে চ্যাপ্টার যেগুলো আমি তোমাদের সূচিপত্রতে দেখিয়েছি, সেই প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু তোমরা পাবে। আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হলো ভারতের ইতিহাস। তো দেখো প্রথমে ইতিহাসের একেবারে কালোপঞ্জি, অর্থাৎ সালভিত্তিক কোন সালে কী হয়েছে পুরো তালিকা এখানে ঘটনাসমূহ দেওয়া আছে। এইখান থেকে আমাদের কিন্তু ইতিহাসের মূল বিষয়বস্তুটা একবার পড়াই হয়ে যাবে, যে কোন সময় কী হয়েছিল না হয়েছিল, ইম্পর্টেন্ট বিষয়গুলো। আচ্ছা, এরপর চলে আসছে ভারতের ইতিহাস সম্পর্কিত প্রশ্নোত্তর, যেমন ফোর্ট উইলিয়াম কলেজ কবে কখন স্থাপিত হয়, পঞ্চসিদ্ধান্ত কার লেখা, হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল, পানিপথের দ্বিতীয় এবং তৃতীয় যুদ্ধ কবে হয়, দস্তক কী। তো এইরকম ধরনের যেরকম ধরনের প্রশ্ন আর কি বিগত বছর ইতিহাসের থেকে এসছে বা আসতে পারে, সেগুলো এখানে মোটামুটি 117টা মতো দেওয়া আছে। এরপরে ভারতের ভূগোল, দেখো ভারতের বিভিন্ন রাজ্য, রাজধানী, প্রধান ভাষা, তার যে তালিকা, যেমন মিজোরামের আইজল এবং ভাষা হলো মিজো এবং ইংরেজি রয়েছে। এরপরে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান ভাষা সেগুলো দেওয়া রয়েছে। বিভিন্ন যে রাজ্য তার সম্পর্কে তথ্য যেগুলো, যেমন আয়তন কেমন রয়েছে, জনসংখ্যা, গ্রামীণ জনসংখ্যা, শহরের জনসংখ্যা কেমন রয়েছে, লিঙ্গানুপাত কেমন রয়েছে, প্রত্যেকটা কিন্তু দেওয়া আছে। পশ্চিমবঙ্গ সম্পর্কেও দেখবে এখানে দেওয়া। এর পাশাপাশি এখানে ভারতের ভূগোল সম্পর্কিত আরও কোয়েশ্চেন অ্যান্সার ফরম্যাটে তোমরা পাবে, যেমন কোন রাজ্যে সবথেকে বেশি কৃষ্ণমৃত্তিকা অঞ্চল রয়েছে, কোন ধরনের মৃত্তিকার সবথেকে বেশি জলধারণ ক্ষমতা রয়েছে, বা এখানে কার্পাসের চাষের জন্য কোন মৃত্তিকা সর্বোৎকৃষ্ট, এরকম ধরনের প্রশ্নোত্তর যেমন ইতিহাসে দেখলে তেমন ধরনের কিন্তু এখানে প্রায় 71টা আছে। এরপরে পশ্চিমবঙ্গের ভূগোলের যে প্রশাসনিক বিভাগ রয়েছে, জেলা পরিসংখ্যানও দেওয়া আছে এখানে। পশ্চিমবঙ্গের বিভিন্ন এয়ারপোর্টের যে তালিকা সেগুলো দেওয়া আছে, হ্রদসমূহ, জলপ্রপাত, পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক নদ নদী, বিভিন্ন যে জলাধার বা বাঁধগুলো রয়েছে, জাতীয় সড়কপথ কোনটা কোন নামে পরিচিত সেগুলো দেওয়া আছে এখানে।
গুরুত্বপূর্ণ সেতু যেমন রবীন্দ্র সেতু হাওড়াতে রয়েছে এবং হুগলি নদীর ওপরে, এই ধরনের যে বিষয়গুলো সেগুলো পাবে। এরপরে রাষ্ট্রবিজ্ঞান চলে আসছে, এখানে দেখতে পাবে সংক্ষেপে ভারতের সংবিধান একদম আর্টিকেল, কোন আর্টিকেলে কি পড়ছে না পড়ছে এবং কোন পার্টের মধ্যে রয়েছে সেগুলো পুরোটা এখানে প্রথমেই আলোচনা করে। এবং বিভিন্ন যে হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট হতে পারে বা এখানে ছত্তিশগড় হাইকোর্ট হতে পারে, মেঘালয় হাইকোর্ট হতে পারে, প্রত্যেকটা হাইকোর্টের প্রতিষ্ঠা তারিখ এবং অধিক্ষেত্র আর হচ্ছে জুরিসডিকশন এরিয়া কতটা সেগুলোও কিন্তু দেওয়া আছে। ভারতের রাষ্ট্রপতিগণের যে পুরো তালিকা দ্রৌপদী মুর্মু পর্যন্ত রয়েছে, ভারতের উপরাষ্ট্রপতিগণের যে তালিকা সেটাও আপডেটেড রয়েছে দেখতে পাবে। এরপরে ভারতের প্রধানমন্ত্রীগণের যে তালিকা রয়েছে এবং সংবিধানের উপরে কিন্তু আমাদের দেখতে পাবো এখানে কোয়েশ্চেন আনসার করে দেওয়া আছে। সংবিধানের কোন ধারায় নতুন রাজ্য গঠন বা রাজ্য পুনর্বিন্যাসের বিধান রয়েছে, সঠিক উত্তর প্রত্যেকটা প্রশ্নের নিচে নিচে কিন্তু লেখা। এখানে প্রায় আমাদের 90টা কোয়েশ্চেন রয়েছে। এরপরে চলে আসছে পশ্চিমবঙ্গ সম্পর্কিত সাধারণ জ্ঞান, যেটা ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক, যেটা আমাদের এই পরীক্ষার জন্য প্রয়োজন। এখানে পশ্চিমবঙ্গ সম্পর্কিত যে ডিভিশন সেগুলো রয়েছে, প্রশাসনিক বিভাগ, জেলা পরিসংখ্যানও এখানে দেওয়া রয়েছে দেখতে পাবে। আচ্ছা, এর পাশাপাশি চলে আসছে এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন এয়ারপোর্টের তালিকা, নদী তীরবর্তী শহর যেমন কোচবিহার তোরসা নদীর তীরে রয়েছে এবং কোচবিহারে অবস্থিত, শান্তিনিকেতন অজয় নদীর তীরে বীরভূমে অবস্থিত। এইরকমভাবে কিন্তু আমরা বিষয়গুলো পাবো। মানে ভারতের ভূগোলের ক্ষেত্রেও তোমরা দেখলে ঠিক এই একই ফরম্যাট তারা মেনটেন করেছে, এখানেও সেরকমভাবেই দেওয়া। পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক বিধানসভা কেন্দ্রের যে তালিকা সেগুলো রয়েছে। আচ্ছা, এর পাশাপাশি লোকসভা কেন্দ্রসমূহের তালিকা রয়েছে। পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক নদ নদী, কোচবিহারে তিস্তা, তোরসা, রায়ডাক, জলঢাকা, কালিন্দী, শঙ্কোষ, কালজানি ফেমাস রয়েছে। পুরুলিয়াতে দ্বারকেশ্বর, কংসাবতী রয়েছে এখানে, যেমন দামোদর রয়েছে। পূর্ব মেদিনীপুরের রূপনারায়ণ, হলদি, সুবর্ণরেখা, এগুলো কিন্তু দেওয়া আছে। পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ সেতুর যে তালিকা সেগুলো রয়েছে, যেমন ঈশ্বরগুপ্ত সেতু কল্যাণী নদী, ভাগীরথী নদীর উপরে অবস্থান করছে। পশ্চিমবঙ্গের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা মানব উন্নয়ন সূচক রয়েছে। স্বাস্থ্য সূচকের বন্টন, আয় সূচকের বন্টন দেওয়া আছে। বা এখানে পশ্চিমবঙ্গের কৃষিজ অঞ্চল সেগুলোও কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের যেগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজন সেগুলো কিন্তু আমরা এই বইটার মধ্যে পাবো। এখানে দেখো বিভিন্ন লোকসঙ্গীত এবং মানে কোন জায়গাতে সেটা দেখতে পাওয়া যায় এবং এক্সট্রা যে বিবরণ সেটাও দেওয়া আছে। পশ্চিমবঙ্গের মানে আদিবাসীদের প্রথাগত জীবিকা কেমন, বা এখানে পশ্চিমবঙ্গের প্রথম পুরুষের তালিকা, যেমন প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন, প্রথম মহিলাদের তালিকা রয়েছে, প্রথম এম এ চন্দ্রমুখী বসু, এই বিষয়গুলো কিন্তু দেওয়া। আচ্ছা, পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ যে অভয়ারণ্য রয়েছে, যেমন রায়গঞ্জ বন্যপ্রাণ অভয়ারণ্য, বা এখানে তোমরা দেখতে পাবে যে বিভূতিভূষণ রয়েছে, জোরপোখরি রয়েছে দার্জিলিং জেলাতে, চাপড়ামারি রয়েছে, ঠিক আছে, জলপাইগুড়ি জেলাতে অবস্থিত। প্রত্যেকটা সম্পর্কে কিন্তু এখানে আলোচনা থাকছে। পশ্চিমবঙ্গের পাহাড় এবং পর্বতের তালিকা, জাতীয় উদ্যান সম্পর্কে এখানে আলাদা করে দেওয়া, যেমন এর মধ্যে নেওড়া উপত্যকা জাতীয় উদ্যান রয়েছে, সিঙ্গালীলা রয়েছে দার্জিলিংয়ে, কালিম্পংয়ের আর কি নেওড়া ভ্যালিটা, এর পাশাপাশি জলদাপাড়া রয়েছে এখানে। তো এই বিষয়গুলো আমরা পাবো। এখানে পশ্চিমবঙ্গের তাপবিদ্যুৎ কেন্দ্র, জলবিদ্যুৎ কেন্দ্র, বিশ্ববিদ্যালয়ের তালিকা, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের খুঁটিনাটি যা যা প্রয়োজন সেই প্রতিটা বিষয় কিন্তু আমরা এখানে দেখতে পাবো আছে। দেখো এখানে যেমন মিহিদানা, অতিরিক্ত তথ্য তার সম্পর্কে রয়েছে। মুখোশ ছৌ মুখোশ সম্পর্কে রয়েছে, যে অর্থাৎ যেগুলো জিআই ট্যাগ প্রাপ্ত সেইগুলো সম্পর্কে এখানে দেওয়া। তো এইভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা বিষয় খুব ভালো করে রয়েছে। এবং পশ্চিমবঙ্গ সম্পর্কিত এখানে কিন্তু তোমরা দেখতে পাবে এমসিকিউ কোশ্চেন অ্যান্সারও কিন্তু করে দেওয়া, প্রায় 53টা কোশ্চেন। এবং তারপরে এখানে ওয়ান লাইনার কোশ্চেন অ্যান্সার আমাদের এই মানে সেকশনটা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি বা বলতে পারো ওয়েস্ট বেঙ্গল আর্ট অ্যান্ড কালচারের উপর রয়েছে। এরপরে চলে আসছে যেটা আরও গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো পঞ্চায়েতি রাজ, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা। দেখো এখানে 73তম সংবিধান সংশোধন, তার সম্পর্কে একদম ভাগ ভাগ করে আলোচনা করা। অঞ্চল স্তরে গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের গঠন, গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস, গ্রাম পঞ্চায়েতের অবশ্য পালনীয় কর্তব্য, এই সমস্ত যে বিষয়গুলো পড়ে প্রত্যেকটা কিন্তু এখানে খুব ডিটেলসে আলোচনা করা। এখানে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ নিয়েও মানে ডিসকাশন কিন্তু রয়েছে। এবং তারপর পঞ্চায়েতি রাজ এবং পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা, এই যে এমসিকিউ এগুলো কিন্তু বইটার মধ্যে নতুন অ্যাড হয়েছে এবং এই জায়গাটা ভীষণভাবে প্রয়োজন ছিল এমসিকিউজের। তো এটা কিন্তু এই রিভাইজড এডিশনে কিন্তু অ্যাড হয়ে গেছে। দেখো ভারতের অধিকাংশ মানুষের প্রধান জীবিকা কী, বা ASH আশাকর্মী কোন প্রকল্পের সঙ্গে যুক্ত, বা বৃষ্টি নির্ভর কৃষিকে কী বলা হয়, উপস্বাস্থ্য কেন্দ্র গ্রামীণ স্বাস্থ্য কাঠামোর কোন স্তর। তো এরকম দেখো এখানে আমরা কিন্তু অনেকটা পরিমাণে এমসিকিউ পাচ্ছি। বুনিয়াদী শিক্ষার ধারণা কার, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মূল উদ্দেশ্য কী, এখানে রয়েছে সবুজ বিপ্লব প্রধানত কোন ফসলে সফল হয়, স্বচ্ছ ভারত মিশনের প্রতীক কী। এরকমভাবে দেখো টোটাল কোয়েশ্চেনের যে পরিমাণ সেটা কিন্তু প্রায় 250টা মতো এখানে রয়েছে। এখানে অলমোস্ট আমাদের 240টা, এবং তারপরে এখানে উত্তর এবং ব্যাখ্যা করে রয়েছে আর কি, প্রায় 250টার মতো আমাদের কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া। তো এগুলোর কিন্তু আমাদের প্রপার যে বলতে পারো ব্যাখ্যা বেশ কিছু প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এখানে তোমরা দেখতে পাবে রয়েছে। অলমোস্ট সবগুলো প্রশ্নেরই কিন্তু এখানে ব্যাখ্যাও করে দেওয়া আছে এমসিকিউসগুলো। তো এটাও কিন্তু একটা দুর্দান্ত বিষয় যে তোমরা এই ব্যাখ্যার মধ্যে কিন্তু আরও কিছু এক্সট্রা তথ্য জানতে পারছো। তো এটাকে অবশ্যই সাধুবাদ জানাই যে এই সেকশনটার উপরে নতুন করে প্রশ্নোত্তর অ্যাড হয়েছে এবং প্রতিটা এমসিকিউজের কিন্তু এখানে ব্যাখ্যা সঠিক উত্তর সহ দেওয়া আছে। আচ্ছা, এরপরে চলে আসছে অর্থনৈতিক উন্নয়ন। এটাও কিন্তু আমাদের ভারতের গ্রামীণ ভারতের ইতিহাস, ভারত সরকারের গ্রামীণ উন্নয়ন কর্মসূচি যেগুলো রয়েছে বা যেটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই বিষয়গুলোর উপর কিন্তু এখানে খুব ভালো করে দেওয়া আছে। এই জায়গাটাও আমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রয়োজন। যেমন ভারতের গ্রামীণ উন্নয়নের সরকারি প্রকল্প যেগুলো রয়েছে, দীনদয়াল অন্তোদয় যোজনা রয়েছে, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন যেটা, সেটা রয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা রয়েছে এখানে,
এই বিষয়গুলো কিন্তু আমাদের পড়তে হবে। পশ্চিমবঙ্গের মানব উন্নয়ন সূচক দেওয়া আছে দেখতে পাবে। তো এইরকমভাবে আমাদের আরও বিষয়বস্তু আমরা পাচ্ছি। গবেষণা কেন্দ্র পশ্চিমবঙ্গের ভূমির ব্যবহার, এই বিষয়গুলো কিন্তু থাকছে। আচ্ছা, এবার গ্রামীণ উন্নয়ন মানে মূলক যে সরকারি প্রকল্প, প্রত্যেকটা প্রকল্প কিন্তু এখানে দেখতে পাবে রয়েছে। আয়ুষ্মান সহকার স্কিম, গোধন ন্যায় যোজনা, বা এখানে রয়েছে সহকার মিত্র স্কিম, মিশন কর্মযোগী রয়েছে, স্ত্রী শক্তি পুরস্কার, পরিবার পরিকল্পনা নীতি, প্রত্যেকটা কিন্তু দেওয়া আছে। পশ্চিমবঙ্গ সরকারের যেগুলো স্পেসিফিক সেগুলোও রয়েছে, অর্থাৎ আগের গভর্নমেন্টের যেগুলো ছিল বা নতুন গভর্নমেন্ট যেগুলো আনছে সেগুলোও পাবে। আচ্ছা, পরিবেশবিদ্যার উপরে কন্টেন্ট এখানে রয়েছে। দেখো, পরিবেশবিদ্যার মূল যে বিষয়গুলো জানতে হয়, বন্যপ্রাণী সংরক্ষণ হতে পারে, বা এখানে খাদ্য জল, খাদ্য পিরামিড, বা এই যে বিষয়গুলো, পরিবেশের যে বিভিন্ন আন্দোলনগুলো হয়েছিল, চিপকো আন্দোলন, গ্রিন পিস আন্দোলন, স্টকহোম, নর্মদা বাঁচাও, ঠিক আছে, এখানে বসুন্ধরা সম্মেলন, এই প্রতিটা বিষয় কিন্তু এখানে দেওয়া। এবং তারপর আমরা দেখতে পাবে পরিবেশবিদ্যার উপরেও কিন্তু আমাদের এখানে অনেকগুলো এমসিকিউ দেওয়া আছে। টোটাল যে এমসিকিউ এর পরিমাণ এখানে তুলনামূলকভাবে একটু কম রয়েছে, তো কারণ এটার ওয়েটেজটাও কম, 43টা এমসিকিউ রয়েছে, সঠিক উত্তর দেওয়া আছে। এরপরে সমাজ এবং সংস্কৃতি, দেখো ভারতের বিখ্যাত মন্দিরসমূহ, বিখ্যাত স্মৃতিসৌধ স্থাপত্য দেওয়া আছে। পশ্চিমবঙ্গের লোকসঙ্গীতের পুরো তালিকা তোমরা এখানে পাবে, কোন রাজ্যে কী কী রয়েছে আর কি, কোন জেলাতে কী কী রয়েছে। তো তার পাশাপাশি বিবিধ বলে একটা অংশ যেখানে আমরা কোর স্ট্র্যাটেজিগুলোকে পাচ্ছি, তার মধ্যে এখানে উচ্চতম পর্বতশৃঙ্গসমূহ, ভারতের প্রধান নদীসমূহ রয়েছে, ভারতের দীর্ঘতম যে বিষয়গুলো, যেমন দীর্ঘতম নদী, দীর্ঘতম সেতু, এই যে বিষয়গুলো সেগুলো এখানে কভার করা। এর পাশাপাশি এখানে ভারতের বৃহত্তম যে বিষয়গুলো রয়েছে বা দীর্ঘতম উচ্চতম যেগুলো, সেগুলো কিন্তু থাকবে। ভারতের কিছু প্রসিদ্ধ স্থান এবং তার সঙ্গে সম্পর্কিত ব্যক্তিত্ব দেওয়া রয়েছে, বিখ্যাত ব্যক্তিদের নাম, জনপ্রিয় বলতে পারো ছদ্মনাম যেগুলো, ভারতীয়দের মধ্যে প্রথম নৌসেনা প্রধান ভাইস অ্যাডমিরাল আরডি কাটারি রয়েছে, ফিল্ড মার্শাল প্রথম কে ছিল, বা কিছু গুরুত্বপূর্ণ জাতীয় দিবস, ইম্পর্টেন্ট ডেজগুলো দেওয়া। এবং এখানে আমাদের মূল কন্টেন্টটা কিন্তু শেষ হচ্ছে। তারপরে চলে আসে ইন্টারভিউ গাইডেন্সের একটা অংশ, যেখানে কিন্তু বলতে পারো পার্সোনালিটি টেস্টের জন্য যে বিষয়গুলো জানতে হয় সেই বিভিন্ন বিষয়গুলো এখানে কিন্তু টু দি পয়েন্ট আলোচনা করা রয়েছে। এবং এই জায়গাটা কিন্তু তুমি আর 5টা বইতে পাবে না, এইখানে এই বিষয়টা কিন্তু খুব ভালো করে দেওয়া। যেমন এখানে দেখতে পাবে ভারতীয় সাম্প্রতিক ঘটনা বা পুরস্কার সম্মাননা কী রয়েছে, মানে যেগুলো আমাদের ইন্টারভিউ দিতে গেলে জানতে হয়। যেমন এখানে আইনবিধি, আর্থিক মানে সংস্থান, বা যে বিষয়গুলো আর কি পুনরায় রিভিউ করার প্রয়োজন নিজের সম্পর্কে, সেগুলোও কিন্তু এখানে দেওয়া আছে। এবং তার পাশাপাশি আমরা দেখতে পাবো আরও কিছু দেওয়া, যেমন এই যে সময় সচেতনতা, পরিষ্কারভাবে কথা বলা, সঠিক এবং সত্যি তথ্য প্রদান করুন। তো এই যে বলতে পারো টেকনিকগুলো, সেগুলো কিন্তু বোঝানো আছে। এরপরে আমাদের এখানে মডেল প্র্যাকটিস সেট টোটাল 5টা তোমরা দেখতে পাবে দেওয়া, একদম আর কি বলা যেতে পারে এক্সামে যেরকম আসবে 85 মার্কসের রয়েছে। তারপরে এই যে কোয়েশ্চেন পেপারটা দেখতে পাবে, এটাও যেমন আমাদের রয়েছে আর কি 85 মার্কসের, এটা সেট নাম্বার 3, এটা রয়েছে আমাদের টোটাল, এটাও 85 মার্কসেরই আর কি দেওয়া আছে। এবং সেট নাম্বার 4 যেটা, সেটা দেখতে হবে কতগুলো নাম্বারে রয়েছে, আমি দেখিয়ে দিই তোমাদের। এখানেও কিন্তু অলমোস্ট 85 মার্কসেরই করা। এবং সেট 5 সেটাও কিন্তু 85 নম্বরেরই সেট দেওয়া আছে, এবং প্রত্যেকটার আর কি সঠিক উত্তর এখানে দেওয়া। এবং পরীক্ষাতে যেরকম ধরনের প্রশ্ন আগে এসছে তার সাথে সামঞ্জস্য রেখে কিন্তু প্র্যাকটিস সেটের এমসিকিউগুলোকে দেওয়া। তো এইগুলো তোমরা যখন বইটা পারচেস করবে বা এখানেও তোমরা একটু পজ করে নিজেরা দেখতে পারো। তো এই হচ্ছে টোটাল বইটার কন্টেন্ট। তো আমি চেষ্টা করলাম এই ভিডিওটার মধ্যে বইটা সম্পর্কে তোমাদের একটা ধারণা তৈরি করে দেওয়ার, যে পারুল গ্রাম পঞ্চায়েত পাওয়ার গাইড বইটা কেমন হয়েছে। তো এক কথায় বলতেই হয়, এটা একটা দুর্দান্ত বই। একটা বইতেই তোমরা কিন্তু পুরো বিষয়বস্তু যা রয়েছে আমাদের যেটুকু প্রয়োজন সবটাই তোমরা এখানে পাবে। এবং তোমরা দেখতেই পেলে প্রত্যেকটা বিষয়ে কিন্তু বেশ ভালো জোর দেওয়া হয়েছে এখানে। প্রত্যেকটা সাবজেক্ট বলা যেতে পারে অনেকটা তারা চেষ্টা করেছে বেশি করে কন্টেন্ট দিয়ে বইটাকে আরও সমৃদ্ধ করার। তো সেটা অবশ্যই কিন্তু সাকসেসফুলি হয়েছে, এবং প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু বিষয়টা আমি বলবো অ্যাপ্লিকেবল আছে। এবং সেটা বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে, বা জিকের সেকশন হতে পারে, পঞ্চায়েতি রাজ হতে পারে, রুরাল ডেভেলপমেন্ট হতে পারে। এবং পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সের যে বুকলেট তারা আলাদা করে প্রোভাইড করছে, তো এটাতেও কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটাও দুর্দান্তভাবে কভার হয়ে যাচ্ছে। তো এখানে আমি আগের ভিডিওগুলোতেও দেখিয়েছি, দেখো এখানে বেসিক্যালি মে 2025 থেকে আর কি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া, এবং পুরো এমসিকিউ ফরম্যাটে রয়েছে, প্রত্যেকটা পাতার নিচে নিচে সঠিক উত্তরগুলো দেওয়া। তো এটা খুব ভালো বিষয় যে তোমরা এমসিকিউ ফরম্যাটে কিন্তু পুরো একটা বছরের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা কিন্তু কভার করতে পারবে। এবং অনেকগুলো পাতা জুড়ে কিন্তু এখানে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। দেখো জানুয়ারি 2026 আপ টু এখানে কতটা রয়েছে আমি এটা তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো এখানে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের এপ্রিল 2026 অবধি কিন্তু কভার করা আছে। এবং টোটাল বইটার মধ্যে যে পেজ সংখ্যা 56টা পেজ রয়েছে। তো এরকম একটা ফ্রি বুকলেট তোমরা এই বইটার সাথে পেয়ে যাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে। তো ওভারঅল কিন্তু সব সাবজেক্টের দিক থেকে বিচার করলে এটা একটা খুব ভালো বই, কারণ প্রিভিয়াস ইয়ারও রয়েছে, প্র্যাকটিস সেটও রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স আলাদা করে দেওয়া আছে, আর বাকি কন্টেন্ট আমি তোমাদের দেখিয়ে দিলাম কী রয়েছে না রয়েছে। তো তোমাদের যা বক্তব্য থাকবে এই বইটা সম্পর্কে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আমার মনে হয় তোমাদের বইটা পছন্দ হয়েছে। অনেকেই এই ভিডিওটা দেখার পরে আমাদের থেকে তোমরা এই বইটা সংগ্রহ করবে ভিডিও দেখার পরে আর কি। ইতিমধ্যে অনেকেই যারা বইটা সম্পর্কে কম বেশি আগের ভিডিও দেখে জানতে পেরেছিলে তারা কিন্তু আমাদের কাছে ইতিমধ্যে অর্ডার করে দিয়েছো। তো যদি বেস্ট ডিসকাউন্টে কিনতে হয় অবশ্যই আমাদের বুকশপ শিক্ষা মন্দির বুকশপের সাথে তোমরা যোগাযোগ করে এই বইটা সংগ্রহ করে নিও। বাকি আমি ফ্লিপকার্টের যে লিঙ্ক রয়েছে
আমি ভিডিওতে ট্যাগ করে দেবো, তোমরা সেখান থেকেও চাইলে সংগ্রহ করতে পারো। আর বাকি তোমাদের কেমন লাগলো বইটা, তোমাদের কি বক্তব্য রয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও, এবং টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, চেক আউট করে জয়েন হয়েছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে, তখন ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের প্রস্তুতি চালিয়ে যেও।